হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সাদা আলুর একটা নিরামিষ তরকারি আর তার সাথে লুচি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের মেনু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সবার প্রথমে আমি কড়াইতে নিয়ে নিলাম রিফাইন অয়েল, আর তার সঙ্গে আমি দিয়ে দেবো একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এই ফোড়নটা একটু ভেজে নেব। যখন ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে, তারপর আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। এবার আমাদেরকে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাই এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে তারপর আবার ঢাকাটা খুলে আবার তোমাদেরকে একটু নাড়াতে হবে। এইভাবেই আলুটাকে আমরা ভেজে নেবো ভালো করে। যখন এটা 20% মতো ভাজা হয়ে যাবে, এই স্টেজে এসে আমি এখানে অ্যাড করে দেবো দুটো ছোট সাইজের কেটে রাখা টমেটো, আর তার সঙ্গে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে আমি একটু কুক করে নেব। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কমেন্টে অবশ্যই জানিও তুমি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। দেখতেই পাচ্ছ আমাদের আলুটা 50% মতো ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলতে শুরু করেছে। এই স্টেজে এসে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। তোমরা চেষ্টা করো গরম জলটা ইউজ করার। দিয়ে এর সঙ্গে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আমি একটু হালকা গ্রেভি রাখবো বলে 1.5 কাপ জল দিয়েছি। তোমরা চাইলে আরেকটু কম জল দিতে পারো যদি তোমরা একদম গ্রেভিটা না চাও। দেখতেই পাচ্ছ আমাদের আলুটা গলতে শুরু করেছে। আমি একবার আলুগুলোকে চেক করে নিচ্ছি যে কতটা গলেছে। তোমরা এরকমভাবে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু একটু করে ভেঙে দেবে, তাহলে কী হয়, গ্রেভিটা একটু ঠিক হবে। এই সময় আমি একটু অ্যাড করেছি চিকেন মশলা আর কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে গরম মশলার ব্যবহারও করতে পারো এর বদলে। দেখো আমাদের আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আমাদের জলটাও কিন্তু অনেকটাই কমে এসছে। এবার আমি একটু উপর থেকে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি ঘি, আর তার সঙ্গে অ্যাড করে দিলাম কেটে রাখা কিছু ধনেপাতা। ব্যাস, আমাদের কিন্তু তরকারি অলমোস্ট রেডি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে এটা তোমরা সার্ভ করতে পারবে। লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। আমি কিন্তু আজকে এটা ট্রাই করবো লুচির সাথে। দেখতেই পাচ্ছ আমার লুচিটাও ভাজা হয়ে গেছে। চলো তাহলে দেরি না করে খাওয়াটা শুরু করা যাক আজকের জন্য। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই এটাকে বাড়িতে তৈরি করো আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করো। আজকে তাহলে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।